আপনি তো প্রথম দেখেছেন, কি অবস্থা দেখলেন এবং কি ঘটেছিল? আসলে আমি ওইখান আমার বাড়ি ওই সাইডে, এবার আমি ওখান থেকে এসে রোদ্রে দাঁড়িয়ে একটু দাঁত মাজছিলাম। এবার দাঁত মাজতে থাকলে ওই ছেলেটাকে দেখলাম এখান থেকে দৌড়াইয়ে দাঁটায় এই কর্নারটায় ফেলে রেখে দৌড়ে আমার সামনে দিয়ে হাসতে হাসতে বেরোয় যাচ্ছে। এবার আমি ভাবছি কি মনে হয় দাঁটা নিয়ে ও মনে হয় বাঁশ ফাঁস কাটবে, ওর জন্য ও এরকম করছে। তারপরে আমি আস্তে আস্তে ওই পাশে চলে গেছি, যে দেখি কি দৌড়ে যেয়ে আমাদের ওইখানে সুপুরি গাছের ওখানটা বসেছে। তা আমি বলছি কি এই তুই এখানে বসে রয়েছিস কেন? বলে কিছু না এমনি। এই যেই বলেছি সে এমনি আবার উঠে আমাদের বাড়ির পাশে একটা ঘরের মধ্যে পালিয়ে গেছে। যাকে মারা হয়েছে তার কি নাম? যে মারা গেছে বলতে পারবো না। যে মারা গেছে বলতে পারবো না। অনামিকা বিশ্বাস। এই ছেলেটি কেমন ছিল? হঠাৎ করে কেন বা দিনে দুপুরে চড়া হলো সেটা আমি বলতে পারবো না, কিন্তু কেমন ছিল, কিন্তু ও ওরকম মাঝে মাঝে ইয়ং মেয়েকে দেখলে খালি জড়িয়ে জড়িয়ে ধরে। আমি এসে দেখেছি উনি ওখানে চিৎকার করছে, গামছা দিয়ে চেপে ধরে আছে পাশের বাড়ি কাকা। এবারে ওখান থেকে বলছে যে আমাকে কুপিয়েছে কুপিয়েছে সমানে বলছে। আমি বলছি মাসিমা আপনি পড়ে যাননি তো? বলে না আমি পড়িনি, আমাকে কে মেরেছে আমি দেখতে পাইনি। যাই হোক করে ওনার ওই ব্লাড দেখে আমরা একটু ঘাবড়ে গেছিলাম। আমি বললাম দিদি তাহলে এনারে যেভাবে নেওয়ার ব্যবস্থা করতে হবে। এর মধ্যে পাশের বাড়ি কাকা এসেছিল, ভ্যান চালায় উনি, আসার সঙ্গে কাকা বললো ঠিক আছে তাহলে বৌমা নিয়ে হসপিটালে চলো। পেছনে এই মাথার এখানটা একটা কোপের দাগ আছে, দেখে মনে হচ্ছে কি কারণে কোপালো আমি তো এখানে ছিলাম না, আমি বলতে পারবো না। আর উনি বয়স্ক মানুষ, ওনার কারণ কি থাকতে পারে? উনি একজন বৃদ্ধা, একদম মানে লাঠি নিয়ে চলে, ওনার কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। আজকে আমি শুনেছি দুপুরের ঠিক পরপর যেখানে একজন ভদ্রমহিলা কিছুদিন বাইরে থাকতেন, এসছেন এখানে রান্না করা অবস্থায়, তার গায়ে পাশের একটি ছেলে কোপ দিয়েছে। তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাবড়া হাসপাতাল থেকে বারাসাতে নেওয়ার পথে তিনি মারা যান। যেটা এখানে সাপোজ শোনা যাচ্ছে যে এখানে একটা নেশার একটা মানে চর্চা আছে এই জায়গাটায়, এবং সেটা একটা অন্যতম কারণ বলে মনে হচ্ছে। আপনি এখানকার জনপ্রতিনিধি, আপনি কি কোনো ব্যবস্থা নিয়েছেন? আমি জনপ্রতিনিধি হওয়ার পর থেকেই লক্ষ্য করেছি এই এলাকাটা, বিশেষ করে যেটা আমাদের এখানে পুরনো একটা শ্মশান ছিল, এখন সেটা নামেই শ্মশান, কাজে নেই, কিন্তু সেই চত্বরটায় আলোরও কিছু অভাব ছিল, জলের একটু অভাব ছিল, এবং এখানে একটা আড্ডা হতো। শুধু তাই নয়, আজ থেকে বছর দেড়েক আগে এখানে একটা বস্তা পড়ে থাকতে দেখা যায়, সেখানে কিছু বিভিন্ন রকম কাপড় চোপড় ছিল, পুলিশকে খবর দিয়ে সেগুলো নেওয়া হয়। সেই পরিস্থিতিটা এখনো পর্যন্ত বজায় আছে। আমি মাঝে মাঝেই থানার সাথে যোগাযোগ করেছি, থানাও যথেষ্ট তাদের সাধ্য মতো এখানে টহল দেওয়া সে কাজটাও করেছেন। তা সত্ত্বেও এই কাজটা এখানে হয় বলেই আমি বিশ্বাস করি। আচ্ছা, তার রিমেডি কি ভাবছেন? রিমেডি বলতে এই মুহূর্তে এই জায়গাটায় সচেতন করা ছাড়া কোনো পথ নেই। যারা এখানে করে, দু একজন বহিরাগত যেমন আসে, তেমনি আমাদের স্থানীয়দেরও কিছু মদত আছে, কিছু কিছু ছেলের মদত আছে। স্থানীয়রা না থাকলে এখানে এই কাজটা হতে পারে না। আমার উদ্দেশ্য থাকবে স্থানীয় ছেলেদের সাথে কথা বলে, বয়স্ক প্রবীণদের সাথে কথা বলে একটু সচেতন করে যাতে এলাকাটা একটু পরিচ্ছন্ন করা যায়, ওই ধরনের নেশা ভাঙ থেকে যাতে দূরে রাখা যায়। আজকে এই ঘটনা কি মূলত নেশার থেকেই হয়েছে? মূলত আমার মনে হয় যেন তেমন একটা ব্যাপার, মানে সুস্থ শরীরে এটা করা হয়েছে বলে আমার মনে হয় না। তবে অপরাধী যেটা অপরাধ করেছে এর কোনো মাপ নেই। প্রশাসনের মতো দেখবে, আইনগত ব্যবস্থা নেওয়া হোক, এটাই আমার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।